একটা বড় গর্তের উপর এক ব্যক্তি কিছু শুকনো কাঠ রেখে দেয়। তারপরে আশেপাশে থেকে বেশ কিছু ব্যাঙ এসে সেই কাঠটার উপরে থাকা শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তির যখন সেই কাঠগুলোর প্রয়োজন হয়, তিনি সেই কাঠগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। সে সময় ওই কাঠগুলোর উপরে থাকা ব্যাঙগুলোর মধ্যে 6টা ব্যাঙ ওই গর্তের মধ্যে পড়ে যায়। এবার যেই ব্যাঙগুলো নিচে পড়ে গেছে, তারা ওঠার চেষ্টা করছে বারবার করে। সেখানে সামান্য কিছু খাবার ছিল, 2-3 দিন তাদের কোনো রকমে সেখানে চলে গেছে। তারা এবার আস্তে আস্তে ক্লান্ত হচ্ছে, খাবারও পাচ্ছে না। প্রত্যেকেই একে অপরকে বলা শুরু করলো যে এবার আমাদের এখানে মরতে হবে, আমাদের পক্ষে আর এখান থেকে বেরোনো সম্ভব না। কিন্তু এরপরেও একটা ব্যাঙ বারবার ওঠার জন্য চেষ্টা করছিল। তখন বাকি 5টা ব্যাঙ তাকে বলছে, আরে সম্ভব হবে না, তুই চেষ্টা করিস না, এখান থেকে বেরোনো সম্ভব না, আমাদেরকে এখানে মরতেই হবে। আরো 2 দিন এভাবে চেষ্টা করতে করতে সেই ব্যাঙটা প্রথম সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, যেই ব্যাঙটা বাকিদের কথা শুনছিল না। বাকি 5টা ব্যাঙ যেগুলো গর্তের মধ্যেই পড়েছিল, তারা তখন ওই ওপরে যাওয়া ব্যাঙটাকে জিজ্ঞাসা করছে, তুই কিভাবে ওপরে গেলি? সে কোনো উত্তর দিল না। সে তাদের দিকে অনেক সময় তাকিয়েছিল, কিন্তু কোনো উত্তর দিল না। না তার মধ্যে কোনো অহংকার ছিল না, না সে স্বার্থপরও ছিল না, সে কানে শুনতে পেত না। বাকিরা যখন তাকে বলছিল যে তুই পারবি না, সেটা যদি সে শুনতো, তাহলে হয়তো তার আর ওই গর্ত থেকে বাইরে আসা হতো না। সে শুনতে পায়নি বলে সে তার নিজের চেষ্টাটাকে ছাড়েনি, সে তার নিজের চেষ্টাটাকে চালিয়ে গেছে। আবার এও হতে পারে যে বাকিরা যখন তাকে বলছিল যে তোর দ্বারা এটা হবে না, সে তো শুনতে পাচ্ছিল না, সে হয়তো এটা আন্দাজ করছিল যে তারা হয়তো এটাই বলছিল যে তুই পারবি। সে হয়তো নিজে নিজে এটাই ভাবছিল যে তারা তাকে অনুপ্রাণিত করছে যে তুই পারবি, তুই আগে যা, তাহলে তুই আমাদেরকে রাস্তা দেখাতে পারবি। আসলে কি জানেন তো, মানুষ বাইরে থেকে পরে হারে, প্রথমে হারে ভেতর থেকে। বাইরের পরিস্থিতি খুবই খারাপ হবে, কিন্তু প্রথমেই মন থেকে হার মেনে নেবেন না। ভালো থাকবেন সবাই।